ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদেরকে সহজে কিভাবে আপনারা দেশি বট গাছ দিয়ে কীভাবে আপনারা বনসাই গাছ বানাইবেন। এই দেখেন, এটা রক বনসাই। এটা রকের উপর বসানো হয়েছে, দেখতেছেন রক। এটা দেশি বটের বনসাই। ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখেন তার গুড়ার টেক্সচারটা। এগুলো ডালগুলোকে একটু আঁকা পাকা করে দিবেন, তাতে বনসাইয়ের সৌন্দর্য বৃদ্ধি হবে। এই দেখেন পাতাগুলো ছোটো হয়ে গেছে। বট গাছের পাতা থেকে অনেক বড়, কয়েকবার ছাঁটাই করতে করতে এরকম পাতাগুলো ছোটো হয়ে যায়। এটাই হলো বনসাইয়ের নিয়ম। গাছটা যেমন ছোটো করে ফেলতেছেন, পাতাগুলো ছোটো হয়ে যাবে। এটাকে এখন আমি আর একটু ডাউন করে দিব। এই ডালগুলোকে যে নিচের দিকে নামিয়ে দিয়ে বেঁধে দিব। এই ডালটাকেও বেঁধে দিব, নিচের দিকে নামিয়ে দিব। এইভাবে আমরা তৈরি করে থাকি বনসাইগুলো। আঁকা পাকা করে দেওয়া হয়েছে। দূরের থেকে দেখেন তার লুকিংটা। এটা রক দেওয়া হয় নাই, এটা দেশি বটের বনসাই। এই দেখতেছেন আপনারা, আঁকা পাকা করে ডালগুলো বেঁধে দিছি। এটাকে হালকা একটু পুনিং করে দেই। এটা আপনারা দেখতেছেন, এগুলোকে হালকা একটু পুনিং করে দিয়েছি। তারপরে এই ডালগুলো থেকে আবার ডালপালা ছেড়ে তারপরে আপনার একটা থেকে 4-5টা করে ডাল ছাড়বে। এটাকে একটু হালকা পুনিং করে দেই। ডগাগুলি কেটে দেবেন। তাহলে একটা থেকে 4টা বের হবে, আরও গাছটা দুপালু হবে। অনেকে অনেক ধরনের পছন্দ করে থাকে, এক একজনের পছন্দ এক এক রকম। আর এই যে টেক্সচারটা যাতে আলাদা না হয়, এই জন্য ভিতরের যে ডালগুলো আছে এগুলো কেটে দিতে হয়। একটু মরা ডাল আমি কেটে দিচ্ছি। এইভাবেই তৈরি করবেন আপনারা দেশি বটের বনসাই। সহজেই তৈরি করতে পারবেন। এটা এই যে দেখেন, এই দিক থেকে ডালগুলো ছাড়তেছে। তারপরে এটাকে আমরা একটা টেক্সচারে পরিণত করবো। আপাতত এইভাবেই আছে আর কি। এই যে দেখতেছেন, এটা এইভাবেই আছে। এবার দেখেন, এই যে একটা তেঁতুল গাছের বনসাই। এটার বয়স হয়েছে 3 বছর। এই দেখেন, অনির্বাচিত কিছু ডাল আমরা কেটে দিচ্ছি, দরকার নাই। এই ডালগুলোর মাথাটাকে কেটে দিই। তেঁতুলের আমার কাছে অনেক বনসাই আছে, প্রায় 1000-এর উপরে বনসাই আছে। আর সুন্দর সুন্দর বড় বড় বনসাই আছে। দেখেন বন্ধুরা, এই যে আরেকটি দেশি বটের বা পাকুর গাছের বনসাই। এই যে দেখেন, পাতাগুলো ছোটো হয়ে আসছে। এখন এগুলোকে হালকা একটু পুনিং করে দিই আমি। হালকা একটু পুনিং করে দিছি, যাতে ডগাগুলি থেকে আর ডালপালাগুলি একটু বৃদ্ধি পায়। এই দেখতেছেন, একটু গুড়ার টেক্সচারটা দেখেন। এই দেখেন গুড়ার টেক্সচারটা ক্লোজ আপ করে দেখাচ্ছি। এটি হলো একটি দেশি বট বা পাকুর গাছের বনসাই। এইভাবে আপনারা নিজেরা চেষ্টা করবেন তৈরি করতে। সুন্দর সুন্দর দেশি বট দিয়েই কিন্তু সুন্দর সুন্দর বনসাই তৈরি হয়। এই চারাগুলো আপনার পুরানা বিল্ডিংয়ে সাধারণত এই গাছ চারাগুলো বেশি হয়ে থাকে। ওখান থেকে তুলে এনে আমরা এই টবে বসিয়ে তাড়াতাড়ি বনসাই বানিয়ে ফেলি। আর যদি ছোটো চারা থেকে করতে চান, এটা বটে তো আমরা কোনো চারা
বড়ের চারা কেউ করতে পারে না বা করে না। কাটিং দিকে চারা করলে এরকম টেক্সচার আসবে না, কাটিং দিয়ে চারা হয় কিন্তু এরকম টেক্সচার আসবে না। এটা অরিজিনাল একটা বিল্ডিং থেকে তুলে আনা, আরও 2 বছর আগে আমি একটা বিল্ডিং থেকে তুলে এনেছিলাম। এখন এটা দিয়েই আমরা দেখেন কত সুন্দর একটা বনসাই পরিণত হয়েছে। এইভাবেই তৈরি হয় দেশি বট, পাকুড়, কাঁঠালি বট। এইগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে, পুরানো বিল্ডিং থেকে, রাস্তার আনা থেকে আনা, অনেক জায়গায় আজন্না হয়ে থাকে। এগুলো দিয়ে আমরা এইভাবেই বনসাইগুলো তৈরি করে থাকি। আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে দেখতেছেন, এই যে একটি কাঁঠালি বটের বনসাই, দেখেন টেক্সচারটাকে কীরকম আমরা বেঁধে দিয়েছি। দেখেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে দেখেন এইভাবে ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারবেন। চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। মনোযোগ সহকারে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসবে ইনশাল্লাহ। এই যে দেখতেছেন আরেকটি দেশি বটের রক বনসাই, এই রকের উপরে বসানো। আমি ক্লোজ আপ করে রকটাকে দেখাচ্ছি। এটা দেখেন, এটা বিল্ডিং থেকে তুলে আনা 2টা গাছ একসাথে কম্বাইন করে দিছি। এটা দেখতেছেন গোড়ার দিকটা। এইভাবে আপনারা অতি সহজেই বিল্ডিং থেকে তুলে এনে বনসাই তৈরি করতে পারবেন। দেশি বটের চারার কোনো অভাব নাই। ছোটো বড়ো সব ধরনের চারা এনে আগে বড় করে আর যদি বড় চারা পান তাহলে সরাসরি বনসাই টবে বসিয়ে দেবেন, সেখান থেকে বনসাই তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। বনসাই এটি হলো, এইটাও দেশি বটের বনসাই। আমি আজকে দেশি বটের বনসাই আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। এই যে দেখেন কত টেক্সচারটা, পুরো টেক্সচারটা কত সুন্দর। এইভাবেই তৈরি করবেন আপনারা দেশি বট দিয়ে, সহজেই এইভাবেই আপনারা বনসাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।